আর নিজে হাট বাজার করবেন, স্ত্রীকে পাঠাবেন না। যেই মহিলা নিজে বাজার যেতে চাচ্ছে ভেবে নেবেন এ খারাপ, নিশ্চিত খারাপ, অবধারিত খারাপ। এর বাজারে যেতে মন চাই কেন? কেন এর বাজারে যেতে মন চাই? এ কেন বুঝলো যে কাপড় আমাকে কিনতে হবে? কেন বুঝলো যে দোকানপাট তরি তরকারি আমাকে কিনতে হবে? এটা কেন বুঝলো? কেন? আপনার স্ত্রীর কথা মনে না? আপনার মায়ের কথা মনে নাই? আপনার আব্বা আপনার মাকে নিয়ে গেছিল হাসপাতালে, তখন গাড়িতে উঠার সময়তে গাওটা একটু আরেকজন পুরুষের সাথে লেগে গেছিল। সেই জন্য আপনার মা কতবার বলছে, হ্যাঁ আমি বললাম যে যাও না, খালি পর পুরুষের গায়ে লাগে। কত খারাপ লাগলো। আপনার মায়ের কথাটা আপনার মনে নাই? এটা ঈমান। তোমাকে আমি বললাম যে নিয়ে যাব না, পুরুষ মানুষের গায়ে ঠেকবে, গাও ঠেকবে। আপনার মায়ের কথা বলতো আর আপনার স্ত্রী বলে আমাকে বাজার করতে হবে, তাহলে কত খারাপ হয়েছে। এর অন্তর খারাপ। এ খারাপ মহিলা, এ বদ মহিলা, এ বেহায়া মহিলা, এ শয়তান মহিলা। নইলে কেন বলে না তার স্বামীকে, মনে কিছু নিয়ে না, আমি বাজার যেতে পারবো না, তুমি নিজে বাজার করো। স্বামী নেই, বড় ছেলে, আব্বু তুমি বাজার করো আব্বু। কেউ যদি না থাকে, দেবর ভাসুর গ্রামবাসীকে ডেকে মোবাইলে বলতে হবে ভাইয়া একটু আমাকে বাজার করে দাও। ও ভিতরে আসতে পাবে না, ব্যাগটা আর যা লাগবে তা লিখে বাইরে ওকে দিতে হবে, ভাইয়া ব্যাগ বাইরে আছে নিয়ে যাও। আপনাদের গাজীপুরে আছে কিনা, ঢাকাতে আছে, বগুড়াতে আছে, এমনও কত পরিবার আজও আছে তাদের বোরখার নিচের যেগুলো কাপড় অর্থাৎ সালোয়ার কামিজ, এগুলো যদি কোনো পুরুষে দেখে নেয় তাহলে তারা সেটা আর পরে না, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এই পরিবার ঢাকাতেও আছে, এই পরিবার বগুড়াতেও আছে, এই পরিবার রাজশাহীতেও আছে। অপর পুরুষ যদি তাদের ভিতরের কাপড় দেখে নেয় তাহলে তারা আর ওটা পরবে না, জ্বালিয়ে দেয়। তাদের চলে, আমাদের কেন চলে না এই শতাব্দীতে? তাদের তো চলে, তারা তো না খেয়ে মরে যায়নি। আমার চলে না কেন? আমার ইমান নেই, সেই জন্য আমি বেঈমান। আমি এমনি সোলা কাঠের মতো ঘুরি থাকি, খায় আর আমাকে মানুষকে দেখাই যে আমি নামাজি। তাহাজ্জুদ পড়তে উঠেছে চাচা, মাথায় টুপি আছে, তাহাজ্জুদ শেষে হয়নি, টিভিটা চালু করেছে ইন্ডিয়া। তাহলে এগুলো কি দেখেন আপনি?